আরো জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে তুই যখন আমাকে ডাক দিবি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন। তবে বান্দা তুমি জেনে রাখো, তুমি যখন আমি আল্লাহকে ডাক দিবে আমি তোমার নাম সলিমুল্লাহ কলিমুল্লাহ না দেখে আমি তোমার অভাব পূরণ করে দিয়া তোমাকে আমার বন্ধু ঘোষণা করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো সাবধান, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নাশুকরগুজারি হও, আমারে যদি না ডাকো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইজান, কবরে যাবেন না কারা কারা? হাতটা একটু দেখি। কেউ যাবেন না? ওই ভাই যাবেন না? আপনি খেয়াল করেন। আমি শুনছি এই কারণে যে খালি ওয়াজ শোনেন না, আওয়াজ শোনেন। খেয়াল করেন কিনা কবরে যাবেন না এমন কেউ আছেন? ধরে বলেন আছেন? তাহলে যাবো সবাই। তাহলে যাবেন কি নিয়ে? খালি হাতে নেক নিতে পারবেন? সুবহানাল্লাহ বলবেন। ভাইরা মা, রাসূলুল্লাহ বলছেন নামাজি ব্যক্তি কবরের কাছে গেলে কবর ব্যক্তি খুশি হয় যে আল্লাহ তোমার নামাজি ব্যক্তি আছে, দোয়া কবুল হবে, আমার কবরটা শান্তির বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বেনামাজিরা যখন জানা দেয় তখন ওই মুর্দার যদি নামাজি হতে বদ্ধ করে, আল্লাহ এইগুলোর উপরে গজব দাও, নাহলে হিন্দে বাইর করে দাও। ও আসলে তো আমার আরো আযাব হইবে, আমার কবরে তো আরো শাস্তি হইবে, আর হিন্দে বাইর করে দাও। তাহলে বেনামাজিরা যখন যাও জানাজা পড়তে, তোমাদের জন্য নামাজি ওই মাইয়ে তো অভিশাপ দেয়, তাহলে সেই অভিশাপ নিতে রাজি? একটু তাকায় দেখো রাসূলুল্লাহর হাদিস কত সত্য। আল্লাহর নবীর সামনে একজন কাফের ইহুদি, রাসূলুল্লাহ তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। কি ধার নিছে? টাকা। বলছে বুধবার দিয়ে দিতে, নবীজি বুধবার আর টাইমের আগে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। শনিবার দিন দাঁড়ায় কয়, ইয়া মুহাম্মদ, এই যুবক ভালো করে শুনিও, রহমতুল্লাহ কি জিনিস, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমার টাকা নিলেন, টাকাটা দিলেন না। নবীজি কয় কেন? বুধবার দিন তো তোমাকে টাইমের আগে টাকা দিছি। না, মিথ্যা কথা, আপনি টাকা দেন নাই, আপনি ধোঁকাবাজ। রাসূলুল্লাহকে অনেক গাল দিছে। ভাইরা আমার, কিছুক্ষণ পর এক সাহাবী দূরে আসছে। নবীজি গালটাল শুনে চুপ করে দাঁড়ায় রয়েছে। আল্লাহ, মানুষটা টাকা দিলাম এইভাবে অস্বীকার করে। দূরে আসছে পর রাসূলুল্লাহ বললেন, সাহাবী এসে বলি, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কি বলে? ওই লোকটা বলতেছে আমি নাকি টাকা দেই নাই। কেন টাকা দেন নাই? আপনি কি করছেন? বলছে আমি তো টাকা দিয়ে দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন টাকা দিছি সাথে সাথে সাহাবী চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যে টাকা দিছেন এটা আমি সাক্ষী। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি সাক্ষী হইলে কেমনে? যুবক একটু খেয়াল করে শুনেন, পৃথিবীতে আপনার পক্ষে যদি বিপদে মিথ্যা কেউ সাক্ষী দেয় আপনি খুব খুশি, কথা ঠিক না? কিন্তু রহমতুল লিল আলামিনের পক্ষে সাক্ষী দিচ্ছেন সাহাবী, সে একজন নামি দামি নামাজি আল্লাহওয়ালা সাহাবী। কিন্তু নবীজি প্রশ্ন করলেন, সাহাবী আমি যখন টাকা নিয়েছি তখনও তুমি ছিলে না, আর আমি যখন টাকা ফেরত দিয়েছি তখনও তুমি ছিলে না, তাহলে তুমি সাক্ষী হইলা কেমনে? প্রশ্নটা খুব জটিল, কথা ঠিক না বেঠিক? কিন্তু তারপরও সাহাবী চিৎকার দিয়ে বলল, চোখের পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা নবীর সুন্নত মানতে বললে কত প্রশ্ন, হুজুর দাঁড়িয়ে এই ডুব রাখলে হয় না, টুপি ছাড়া নামাজ হইব না। আরে বাবা, লুঙ্গি ছাড়াও নামাজ হইব। যদি তুমি বইসা পড়ো তোমার লুঙ্গি না থাকে তাও নামাজ হইব, কথা ঠিক না বেঠিক? তাই বলে কি ন্যাংটা নামাজ পড়বা? তোমার তো ইচ্ছা তাই। দাঁড়িয়ে রাখতে চান না, দাঁড়িয়ে রাখতে গেলে এই ডুগে ডুগে হালাগে। কেন? কয় মেয়েরা দাড়ি পছন্দ করে না। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওই মেয়ে বিয়ে করলে তোমার কপালে ভোগ আছে, কথা ঠিক না বেঠিক? কারণ ওই মেয়ে নবীর দুশ্মন, কথা ঠিক কিনা? খবরদার, রাসূলুল্লাহর সুন্নতটা মানো। দেখো সুন্নতের দাম কত। আমরা যে সুন্নতের কথা বলি তোমাদের হৃদয় কেন লাগে না? সাহাবায়ে কেরাম কি বলে দেখো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা দেওয়ার সময় আমি ছিলাম না, নেওয়ার সময় আমি ছিলাম না, কিন্তু আমি সাক্ষী কেন দিলাম?
এটাই আপনার প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মূর্তি পূজা করা যাবে না, আপনার জবানে মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, বাপদাদার বড় প্রিয় পূজা ছিল মূর্তি পূজা, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে। আপনি বলছেন এক আল্লাহ আছে, আমি দেখি না আপনার জবানে এক আল্লাহ বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, আপনার জবানে আমি জান্নাত বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তি আছে, আমি তাও বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে বাপদাদার ধর্ম ছাইরা আপনার ধর্ম গ্রহণ করেছি, আপনার জবানে জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছি, যা দেখি নাই। এত কিছু যদি আপনার জবানের কথা বিশ্বাস করতে পারি, তাহলে আপনি টাকা দিয়েছেন, আপনার জবানে আমি সাক্ষী হয়ে গেছি। নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক, হাদিসটা রাসূলুল্লাহর এভাবে হৃদয়ের মধ্যে গাঁথবা। তুমি কিছু শুনছো আর জানছো, দরকার নাই। রাসূলুল্লাহর হাদিস মানা দরকার আছে না নাই? চিল্লায় বলো, আছে না নাই? আমার ভাইয়েরা, এবার একটু তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, বান্দারে যদি আমারে ডাক দাও, আমি অসম্ভবকে সম্ভব করে দেব। এবার লোকটা রাসূলুল্লাহ কাঁদে আর বলে, এ সাহাবী, তুমি বিশ্বাস করেছো, তুমি মানছো, তুমি হাদিস বিশ্বাস করেছো, সাক্ষী হয়ে দাঁড়াইছো, কিন্তু আবু জেহেল আবু লাহাব তো আমার কথাটা মানে নাই, সে তো সাক্ষী হইতে পারলো না। সাথে সাথে ওই ইহুদি ডাক দিয়া বলে, আমি কিতাবে দেখেছিলাম মুহাম্মদকে গাল দিলে কোনো জবাব দিবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল দিলে চুপ করে থাকবে, তার পাশে আসে সাক্ষী দাঁড়ায় যাবে। আমি যেই কিতাব দেখেছি, এই কিতাবের সত্যতা প্রমাণ পেয়েছি, আপনি সত্য নবী, অতএব আমাকেও পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, নবীজির এই সাহাবী দৌড়ায় যাওয়ার কারণে সেই বিধর্মী মুসলমান হয়ে গেল। আর আমার দেশের মুসলমানগুলা নবীর সুন্নত বললে ডাইনে বামে সাপের মতো মোড়ায়, আছে না নাই? আজকে এখনো যুবক, দিলটা একটু ঘুরাও, তোমার জন্য আল্লাহ চাচ্ছে, বান্দা উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দান, যখনই ডাক দিবা, ডাক দেওয়ার সাথে সাথে আমি জবাব দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা বললেন সমরকন্দি, মনে রাখবা, সুন্দরী যুবতীর কথাটা মনে আনতেছি, সামনে নিয়ে আসতেছি, মনে আছে না নাই? আমার ভাইয়েরা, আবুল্লাহ সমরকন্দি তামবিউল গাফিলিন নামক একটা কিতাব লিখেছেন। ওই কিতাবে উল্লেখ করেছেন, একজন যুবক, যুবতী নয়, একজন যুবক 12 বছর ইবাদত করছে, রাস্তা নিচের দিকে চায় হাঁটছে, ডানে বামে তাকায় নাই, কিন্তু আজকে যখন যাচ্ছিল, হঠাৎ করে ডান দিকে চোখ পড়ে গেছে, ওইখানে এক বেশ্যাবৃত্তি মহিলা বাড়ি ভাড়া নিয়ে বেশ্যাবৃত্তি করে। মহিলাটা অনেক সুন্দরী, অনেক রূপসী, দেখলে আর চোখ নামানো যায় না, হাজারের মধ্যে একটা সুন্দর। সুবহানাল্লাহ বলবেন। সুন্দর বানাইছে কে? কালো চেহারা তোমারটাই তোমার পছন্দ হয় না, বিয়ে করতে তোমারও মনে চায় ভালো একটা সুন্দরী বিয়ে করতে, আর আমার আল্লাহর প্রশ্ন নাফরমান, এই ভালো সুন্দরী তোমার বিয়ে করতে মন চায়, আর ভালো সুন্দরী জান্নাতি হইতে তোমার মন চায় না। কথা ঠিক না বেঠি? এইবার ভালো জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যুবক চলে গেছে, আল্লাহর ওলি যাচ্ছে, হঠাৎ করে ডান দিকে তাকাইছে, তাকায় দেখে মহা একটা সুন্দরী মেয়ে সাইদা গুজা বসে রয়েছে। এতদিন কোনোদিন 12 বছরে মেয়েটার দিকে তাকায় নাই, আজকে চোখ পড়ে গেছে। আমার আল্লাহ বলছেন, আমি তো পরীক্ষা করব, দেখি তার ইমানটা কত মজবুত। সুবহানাল্লাহ বলবেন। আপনি বলেন কি, দেখছো হুজুর মানুষ আকাম করতে গেছে, আরে হুজুর মানুষ আল্লাহ পরীক্ষা করতে পাঠাইছে, যদি ফিরে আসে তাহলে ওলি আল্লাহ, আর না ফিরলে বোঝা যাবে সে তার অন্তরের মধ্যে পরিপূর্ণ আল্লাহর মহব্বত জারি হয় না। এই যুবক, তোমার মধ্যে ভালোবাসা কদ্দুর আছে? হ্যাঁ, জানা যায়। ওই মেয়েটারে তুমি কয় যে আমি তোমার জানের চেয়ে ভালোবাসি, তোমার যদি কয় যে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, দিবে? তোর সে আরো কত সুন্দরী মাইয়া আছে, সেগুলো নেবো, তোর জন্য জীবন দেওয়া লাগবে না। তাহলে বুঝা গেলে তুমি ধোকাবাজ। কথা ঠিক না বেঠিক? এখনো বুঝা আছে, তুমি ধোকাবাজি করিও না, আল্লাহ রাস্তায় ফিরে আসো। আল্লাহ কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আমি। ভাইরা আমার, মহিলার কাছে আল্লাহর ওলি চলে গেছে, ইয়াং যুবক আল্লাহর ওলি। যাওয়ার পরে বলল, তুমি এখানে কি করো? আমি দেহ বিক্রি করি, বেশ্যাবৃত্তি করি। কয়, তাহলে তুমি এখানে বসে আছো কেন? আমি খদ্দের অপেক্ষায় বসে আছি, 100 দিনার পাইলে আমি তারে নিয়ে রুমে ঢুকবো, আমি আনন্দ ফুর্তি করব, তারে যথেষ্ট আনন্দ ফুর্তি দিব, এই জন্য আমি বসে আছি। আল্লাহর ওলি কয়, কোনোদিন তোমাকে দেখলাম না, আজকে থেকে ধরা পড়ে গেলাম। ঠিক আছে, তুমি কত টাকা চাও? কয় 100 টাকা চাই। আমার কাছে তো 100 দিনার নাই, আমার কাছে 20টা দিনার আছে, এই টাকা 20টা নিয়ে তুমি আমাকে সুযোগ দিবা। কয় না, 80 দিনার বাজার থেকে নিয়ে আসো। কথা বুঝছেন না? বুঝেন? টাকা কম হবে না, যাও।
এবার আমার আল্লাহ প্রমাণ করে দিল এই দুনিয়ার নাফরমানেরা তোমার শয়তান ধোঁকা দেবে, জন্য আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই মোবাইলে সারাক্ষণ গেমস খেলো, নানান রকমের ছবি দেখো, আল্লাহর কোরআন দেখো না, নামাজ পড়ো না, তুমি কার ইবাদত করো? কার কার কথা বলেন না? কার? আল্লাহ। নামাজ পড়ে না, গান গায়, সিনেমা দেখে, ন্যাংটা ছবি দেখে, কার ইবাদত করেন? এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, খবরদার তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলছেন কি? আল্লাহ উনি বাসায় চলে গেলেন, বাসার থেকে ফিরে আসলে বাসার থেকে 80 দিনার নিয়ে আসছে, 100 দিনার দিয়া রুমের মধ্যে ঢুকছে। রুমের মধ্যে ঢোকার পরে এবার মহিলা বলতেছে 100 দিনার দিয়ে তুমি আমার ওয়াদা পূরণ করেছো, আমার পাওনা পরিশোধ করেছো, এবার আমার কাপড় চোপড় খুলে দিব, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এবার আল্লাহর ওলি বলল ঠিক আছে, আমার একটা সুযোগ দাও। বলে কি? বলে তোমার ঘরে কি জায়নামাজ আছে? বেশ্যার ঘরে কি জায়নামাজ থাকে? না, তা তো নাই। বলে তোমার ঘরে কি আছে? আমার কাপড়গুলো ধোয়া আছে। বলে ঠিক আছে, তাহলে আমার একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাইবো, তারপরে তোমার কাজে আমি লিপ্ত হবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ জানায় দিলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হবে, সুবহানাল্লাহ বলবেন না? যারা আমার বন্ধু হবে তারা ধোঁকাবাজ নয়, তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর রাস্তায় বের করে দেই। এই লোকটা এখন নামাজের কথা মনে পড়লো কেমনে? ইয়াং ছেলে, এখন তো যাবে খারাপ কাজে জড়িত হতে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আবার আল্লাহ জানায় দিলেন বান্দারে আল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। উত্তম হেফাজতকারী কে? বান্দারে তুই যদি আমার ইবাদত করো, কারো কাছে চাওয়া লাগবে না, আমার ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার 2 রাকাত নামাজ পড়ার জন্য পাগল হয়ে গেল, এবার থরথর করে কাঁপতেছে। সালাত কেমনে? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছে ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে ফিরায় দেবে। আমার ভাইজান, এই যুবক এখন নামাজ পড়তে চায়, যুবক তো পেয়েছে মহাসুন্দরী, দেহখানা খুললেতে পাগল হয়ে যাবে, কিন্তু যুবকের হৃদয়ের মধ্যে আল্লাহর ইবাদত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার নামাজ পড়ার জন্য চেষ্টা করলো, নামাজ যখন পাইলো না, যুবক থরথর করে কাঁপতেছে, কারণ নামাজ তার গুনাহ থেকে ফিরায় দেবে। এই যুবক 12 বছর নামাজ পড়ছে না পড়ে নাই? জোরে বলেন পড়ছে না পড়ে নাই? এই যুবক 12 বছর নামাজ পড়ছে, সেই নামাজের তাসিরে তার থরথর করে কাঁপতেছে। মেয়ে বলতেছে এই যুবক, এই কাঁপো কেন? আমি কোনোদিন মেয়েদেরকে এরকম দেখি নাই, আর তুমি এখন কাপড় চোপড় খুলতে চাও, আমার কলিজার মধ্যে ভয় করতেছে, আমাকে তুমি ছেড়ে দাও। কয় না, বুঝছি নতুন মানুষ, তোমার সব আমি শিখায় লব। বলে না, আমার কলিজার মধ্যে পানি নাই, আমার কলিজার মধ্যে থরথর করে, মনে হয় কলিজাটা ছিঁড়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? করবে না কেন? তার কলিজার মধ্যে আল্লাহর জিকির আছে না নাই? তার কলিজার মধ্যে নামাজ আছে না নাই? তার কলিজার মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? তার কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসায় চোখের পানি পড়ছে না পড়ে নাই? তাহলে এই জিনিসটার দাম আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? তাহলে এখন একটু তাকায় দেখেন, ওই যুবক বলতেছে আমারে ছাইরা দাও, আমি তোমার এই 100 দিনার দিলাম, 100 দিনার তুমি খাইয়ে ফেলাও, আমার তো কোনো দাবি নাই, কিন্তু আমি আমার আল্লাহর বহুত ইবাদত করেছি, অতএব আমার আল্লাহর ইবাদত ছাড়িয়া আমি তোমার সাথে একদিন গুনাহ করে ধ্বংস হইতে পারবো না। একবার জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। অনেকে ঘুমাইছে, হাত তুলতে পারে না, জোরে হাত তুলতে হবে, কারণ আপনার অন্তরটার মধ্যে আল্লাহর ভয় থাকা দরকার আছে না নাই? আল্লাহ বলছে শোনো, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, নিশ্চয়ই মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপবে। সুবহানাল্লাহ বলবেন?
তা আপনি ঘুমায় রয়েছেন কম্বল গায়ে দিয়া, মসজিদে হাইয়া আলা সলা বলে ইমাম সাহেব নয় মুয়াজ্জিন সাহেব, আর আপনি কোন ঠিক আছে এরা বেলা 10টায় উঠবো, তাহলে আল্লাহর ভয় আছে? তাহলে সে কি মোমেন হইছে? সে কি ইমানদার হইছে? আজকে যুবক তোমাকে একটা অনুরোধ করব, এই যুবকের কথাটা শোনাবো। আল্লাহর ওলি কি ভয় পাইছে, কেমন করে কাঁপতেছে, কেন কাঁপবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুমিন ব্যক্তির প্রথম শর্ত হলো ইযা যুকির আল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ হবে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় তার অন্তরটা থরথর করে কাঁপবে। এই জন্য যুবক আল্লাহর ভয় কাঁপতেছে। মেয়েটা মহাসুন্দরী, যুবক ইয়ং, একদম যৌবন ভরা, কিন্তু তারপরেও আল্লাহর ভয়ে মেয়েটার দিকে তাকায় না, থরথর করে কাঁপতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহরা ভয় পায় কারে? জোরে চিল্লায় বলেন কারে? তাদের অন্তরে জিকির থাকে কার? তাহলে আজকে যারা আসছেন আপনি ভয় পাবেন কাউকে? ও যুবক, তোমাকে আজকে অনুরোধ করে যাই, তোমার জীবনও নামাজ পড়া লাগবে না। যদি দুনিয়ায় 2-4-5টা সাপের কামড় খাইতে পারো, খাইবেন? কই বুঝুরি একটা খাইলে যদি আর না বাঁচি মইরা যায়, তাহলে মরার ভয় তোমার লাগলো, কিন্তু আমার আল্লাহ বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করো না। যদি বুঝো হ্যাঁ মরতেই হবে, তাহলে মুসলমান হয়ে মরো। মুসলমান হওয়ার দরকার আছে না নাই? তাহলে মুসলমান তো নামাজ পড়বে না। জোরে বলেন পড়বে। আরো জোরে বলেন পড়বে। কি হুজুরের কথায় বলেন, হুজুরের কথায় মুসলমান নামাজ পড়বে। যেমন বাজার করতে টাকা লাগে, অফিসে চাকরি করতে যদি রাজায় বেতন পাবে, দোকানে যদি না খোলে তাহলে ব্যবসা হবে। তাহলে এই ইমানদার ব্যক্তি যদি নামাজ না পড়ে, সে কি জান্নাতের বালিশে ঘুমাইতে পারবে? এই যুবক শুনে নাও, রাসূলুল্লাহ বলছেন যারা নামাজি মুমূর্ষু অবস্থায় না মরে যাবে, তখন নামাজি ব্যক্তি চিৎকার দিয়ে বলবে আমারে দুনিয়ায় বেশি সময় রাখবা না, আমারে কবরে শোয়ায় দাও, আমি জান্নাতের গালিচায় ঘুমাবো। আপনারা কি জান্নাতের গালিচে ঘুমাতে চান? তাহলে জান্নাতের গালিচে ঘুমাইতে গেলে কি লাগবে? এই শোনেন যুবক, শুধু নামাজ নয়, রাসূলুল্লাহ বলছেন এই শোনেন, আপনি এখন গরম লাগছে না শীত লাগছে, চাদর গাইতেছেন, কানটুপি লাগাইছেন, জ্যাকেট লাগাইছেন, আপনি তো মহা বিপদে আছেন, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন নামাজি ব্যক্তি শুয়ে গেলে আল্লাহ বলবে জান্নাত থেকে একটা ফুলের গালিচে তার কবরে বিছায়া দাও, আর সে কবরে কষ্ট পাইবে। এই জন্য জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, যেন ঠান্ডা বাতাস তার কবরে আসে, সিরিজ আলোতে সে আরাম করে ঘুমাইতে পারে। এরপরে আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ও যখন তাকায় থাকবে জান্নাত থেকে দরজা খুলে দাও, ওই নিয়ামত গুলো কিয়ামত পর্যন্ত দেখবে। যেই নিয়ামত জান্নামাজি ব্যক্তি জান্নাতে পাইবে, শুয়ে শুয়ে কবরে কিয়ামত পর্যন্ত দেখবে। ইসমাঈল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তবুও তার নামাজের ব্যবস্থা দেখা, তার নিয়ামত দেখা শেষ হবে না। তাহলে সেই নামাজ দরকার আছে না নাই? পড়বেন না? কারা কারা হাতটা দেখি। যুবক এবার বুঝছে যে তাহলে বিপদে আছি, নামাজ তো এমনি পড়ি না, আবার হুজুরে হাত দেখায় বিপদে পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? 2 হাত লম্বা করেন। অনেক যুবক অর্ধেক জাগাইছে। আমি দোয়া করবো আল্লাহ তোমার দেওয়া হাত যদি নামাজের জন্য না জাগে, এই হাতে প্যারালাইসিস হলে অসুবিধা নেই, তেমনি জাহান্নামে দেবে। সোজা করেন, একদম সোজা করেন, চিৎকার দিয়ে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন ইয়া আল্লাহ। আজ থেকে মওত পর্যন্ত আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। আয় আল্লাহ আপনি তৌফিক দেন, কিয়ামতের মাঠে আমাদের সকলকে নামাজীদের কাতার উঠাইয়া জান্নাতুল ফেরদাউস নসিব করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আসলে কি নামাজ পড়বেন? কি হুজুরে বলছে তাই না নিজের প্রয়োজনে? এই শোনেন, আপনার পেট ব্যথা হলে যদি ওষুধ খান, আপনি সবচেয়ে বড় অকৃতজ্ঞ নাফরমান। যদি আপনার পেট ব্যথা হলে ওষুধ খান, তাহলে আপনার কবরে শান্তির জন্য মসজিদ যাওয়া দরকার আছে না নাই? আপনার যেমন ফার্মেসি দরকার শরীর সুস্থ করার জন্য, হসপিটাল দরকার শরীর সুস্থ করার জন্য, আপনার জান্নাতি মরণের জন্য একটা দামি হসপিটাল আছে না নাই? নাম কি? জোরে বলেন। এই মসজিদের হায়ার অ্যান্টিবায়োটিক হলো নামাজ। মসজিদের হায়ার অ্যান্টিবায়োটিক কি? নামাজ। এই নামাজ যদি আপনি না পড়েন, তাহলে পেটে অসুখ আর কি ডায়রিয়া হইলে ঔষধ খাবেন না, ধুকে ধুকে মরবেন। বলবেন হুজুর কেন? তাহলে তো জীবন শেষ। এই কপাল পোড়া, এই জীবন বাঁচায় রেখে লাভ কি? কবরে গেলেই তো সাপে কামড়াইবে। কথা ঠিক না ঠিক? তাহলে ওষুধ খেয়ে যেমন পেট ব্যথা ভালো করতে হয়, নামাজ পড়ে মরণের ব্যথা ভালো করতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ নয় বলেন
বেনামাজি যখন মুমূর্ষু অবস্থায় যাবে, আল্লাহ বলবে এই ফেরেশতারা জাহান্নাম থেকে পচা রুমাল নিয়ে আয়, দুর্গন্ধযুক্ত তার রুহুটা নে, এরপরে তাকে জাহান্নামের কবরে ঢুকায় দে, তার কবরে সাপ বিচ্ছুর চাদর বিছায় দে, এরপরে কবরে সাপ বিচ্ছু কামড়াবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলবেন জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও, বেনামাজি যেন কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনের তাপ ভোগ করতে পারে। এ মুসলমান, ও যুবক, সামান্য গরম সহ্য না, ফ্যানের তলায় ঢোকো, এসি লাগাও, কিন্তু তুমি তো নিজেই বড় নাফরমান, নামাজ না পড়ে কবরে জাহান্নামের আগুন রেডি করছো। কথা ঠিক না বেঠিক? যুবক ভাইরা আমার, একটু সামনে চলো। সংক্ষেপ বলছি, কোরআনের দরকার আছে না নাই? কারণ নামাজ পড়তে কোরআন লাগবে কি লাগবে না? এই যুবক আল্লাহর ওলি কানতে কানতে বলল, বোন আবার একটু বাইর করে দে, আমার রুহুটা বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলল। মহিলা তাকায় দেখে, এই যুবক, এই মহিলা তাকায় দেখে কোনো কিছু ভয় দেখানো হয় নাই। যুবকের চোখ দুটো এত বড় হয়ে গেছে, যুবকের চোখ দিয়ে পানি পড়তে পড়তে রক্ত পড়তেছে, যুবক ছটফট করতেছে। মহিলা দেখলে এখানে যদি মারা যায় তাহলে লোকেরা বলবে ওই বেশ্যা মহিলা তারে মারছে, তাহলে খুনের আসামি হয়ে যাবে। মহিলা তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছে, আল্লাহু আকবার বলে আল্লাহর ওলি এমন দৌড় শুরু করছে, কয়েক মিনিটের মধ্যে সে তার বাড়িতে পৌঁছায় গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন বলবেন হুজুর এই ঘটনাটার কারণ কি? সে তো ভয় রাখছে কার? আল্লাহর। কিন্তু আল্লাহওয়ালার চোখ দেখলে, আল্লাহওয়ালার চেহারা দেখলে, আল্লাহ বলছেন বান্দা যখন আমার জিকির করে ওর অন্তরে আমার নূর পয়দা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি যারা হয় তাদেরকে সাহায্য করেন কে? আর আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সৎসঙ্গী হও, অসৎসঙ্গী হয়ো না। ভাইরা আমার, মহিলা এখন মন টন ভালো না, এই এখন আর বেশ্যাবৃত্তি করে না, দরজার সামনে বসে না। 3 দিন হয়ে গেছে। কয়দিন হবে না কেন? আল্লাহর ওলি আসছে, নামাজি ওলি আল্লাহ, তাহাজ্জুদের আল্লাহওয়ালা, সেই লোকটার চোখের নজর পড়ছে, সেই লোকটা কাঁদছে, চোখের পানির পরে রক্ত পড়ছে। এই ভয় মহিলা বেশ্যাবৃত্তি ছাইরা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আমার ভাইয়েরা, মহিলা এখন দৌড় মারছে, যাবে ওই লোকটার বাড়িতে, আল্লাহর ওলির বাড়িতে। আল্লাহর ওলির বাড়ির দিকে যখন রওনা করছে, রওনা করার সাথে সাথে মহিলার মনের মধ্যে একটা ছটফট করলো যে আমি দেখ কি বলবো। পাশে দেখে একজন ভাই, তাকে জিজ্ঞাসা করলো অমুক লোক থেকে এই বাড়িতে থাকে, বলে আমি তার ছোট ভাই। আপনি বলবেন একটা মহিলা আসছে, বলে আমি তা বলতে পারবো না। বলে কেন? এই 8-10 দিন সে ঘুমায় না, শুধু কান্দে, আল্লাহর কোরআন পড়ে, নামাজ পড়ে, মসজিদেও যায় না। আল্লাহ আমি এমন একটা গুনাহ করেছি, আমারে তুমি মাফ করবা কিনা? রাসূলুল্লাহ বলছেন কারো মনে যদি শখ জাগে, সুবহানাল্লাহ বলবেন, কারো মনে যদি ইচ্ছা হয় আল্লাহর সাথে কথা বলবে, সেজন্য কোরআন পড়ে। আর বান্দা যখন কোরআন শরীফ পড়বে, সে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। তাহলে আমাদের কোরআন পড়া দরকার আছে না নাই? কিন্তু ভাইরা আমার, সব লোক তো ভালো হইতে পারে না, ভালো করার মালিক কে? আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান সহজ সরল রাস্তা দেখায় দেন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি কান্দে, কোরআন শরীফ পড়ে। আমাদের কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? চিল্লায় পড়েন, আছে না নাই? কোরআন সহি শুধু না হইলে কি নামাজ হবে? তাহলে আজকে এখানে কোরআনে হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসার কিছু খেদমত করা দরকার আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? তবে একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে বহুত গুনাহ আছে। রাসূলুল্লাহ বলছেন as-সাদকাতু তুরাদ্দুল বালা তাজিদুল হায়া, সদকায় বালা দূর হয়ে যায়, হায়াত বৃদ্ধি পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি ভাইয়েরা আমার, ওই যে বিচারের কথাটা একটু বলবো, বিচারকের কথা। আর এই মহিলাটা এখন তার বাড়ির দরজায় বসে আছে, যুবকের সঙ্গে কি দেখা করতে পারবে? কি ঘটবে তা একটু শোনায় দেবো, কষ্ট হবে। কিন্তু তার আগে আজকে একজন দানবীর চাই, ভাই চাই। এই মাহফিল বছরে একবার হয়, এই মাহফিলটা মাদ্রাসার উপলক্ষে হয়। এই মাহফিলটায় আপনার ঘরে কোরআনের তেলাওয়াত পৌঁছার, সব পৌঁছার ব্যবস্থা করা হয়। রাসূলুল্লাহ বলেছেন যদি বান্দা কোরআন পড়ে, তাহলে তার মুর্দিগান যারা শুয়ে আছে তাদের রুহে প্রত্যেকটা হরফে 10-10টা নেকি পৌঁছবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন, ভর্তি করাবেন, আর আপনারা দান সৎকার করবেন। আব্বা আম্মা কবরে চলে গেছে, তাদের কবরটা কোরআনের আলোকে, কোরআনের নূরে আল্লাহ নূরান্বিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বাবা, কত মা কবরে শুয়ে আছে, তাদের জন্য একটু দিল খুলে আমরা যদি দান করতে পারি, ওই মা বাবা কবর শুয়ে বলবে আল্লাহ 30 বছর হয়ে গেছে, আমি মরে গেছি, 30 বছরে সে তখন ভুলে নাই, তুমি তারে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 17 বছর আগের কবরে সাদা কাপড় পাইছে, কথা মনে আছে না নাই?
তার মজার কথাটা শোনাবো। একজন ভাই আছেন যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করব, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। 5,000 টাকা বলে হুজুর এত টাকা কই পাবো, 500 টাকা করে 10 মাসে দিয়েন, আপনার সুযোগ মতো আপনি দিয়েন। আর রাসূলুল্লাহ বলছেন যে আসকিউ হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তারা আল্লাহর বন্ধু, বলেন আলহামদুলিল্লাহ। একজন ভাই বিসমিল্লাহ বলে পারবেন? রাসূলুল্লাহর 10 জন সাহাবী দুনিয়ায় জান্নাতি, ওই 10 জন সাহাবী নামে 500 করে 5,000 টাকা দিবেন, আল্লাহ আপনার কবরটাকে, আপনার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবেন, জোরে বলুন আমিন। একটা হাত তুলতে পারবেন? মাশাআল্লাহ, কি নাম? আলিয়া আলিয়ার রহমান। কোথায় বাড়ি? মাগুরা। আলিয়ার রহমান 5,000। মাজরা, ও মাশাআল্লাহ, মাজরা আলিয়ার রহমান 5,000 টাকা, জোরে বলুন মারহাবা। একটু জোরে বলবেন না মারহাবা? নারায়ে তাকবীর। দেখছেন তারা ঘুমায়, হাত তুলে নাই। আর একবার জোরে নারায়ে তাকবীর। দানকারী দানকারী, জোরে বলুন মারহাবা। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীদের আল্লাহ আপনি হয়ে যান জাবিন রব্বুল আলামিন। যারা কোরআনের জন্য দান করছে আপনি কোরআন ওয়ালা বানায় দেন। কিয়ামতের কঠিন দিনে যখন সূর্যটা মাথার উপরে ঘুরাই দিবেন, আয় আল্লাহ মাথার উপরে আপনার আশা দিবেন ছায়া দিয়া, মগজগুলো যখন টকবক করে ফুটবে, কোরআনুল কারীমের উসিলায় মাথায় ছায়া দিয়া জান্নাতি মেহমান কবুল করে নেবেন। ভাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দেন, বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দেন। ছেলেদের মেয়েদেরকে আল্লাহ কোরআন পড়ার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ কিয়ামতের কঠিন দিনে পিতা মাতা দাদা দাদি সহ ডান হাতে আমলনামা উঠায়া কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ দানের উসিলায় তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। জোরে জোরে বলুন আমিন। পড়েন সকলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছেন 5,000? একটু হাত তুলবেন। দিয়া ধন বুঝে মন বরকত দিতে কতক্ষণ, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। দানকারীদের দান আল্লাহ কবুল করে নাও, এই দানের বিনিময়ে জান্নাতের মালিক বানায় দাও। একবার জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। ভাইজান আর একটা ভাই আছেন 5,000 টাকা মাসে মাসে দিয়েন, সুযোগ মতো দিয়েন, আল্লাহ বরকত দিবেন। মাদ্রাসায় দান করতে থাকবেন, আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিবেন। একটা হাত তুলবেন। আছেন আর কেউ? দ্বিতীয় নম্বরে একটা হাত চাইছিলাম 5,000। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন, আল্লাহ আপনাকে মালে দানে ধনে মানে বরকত দিয়ে দেন, বলুন আমিন। একজন ভাই নাই, অসুস্থ হলে কত টাকা খরচ হয়, আজকে কোরআনের মাদ্রাসায় 5,000 টাকা দেন, আল্লাহ বরকত দেন, বলুন আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীদের আল্লাহ আপনি হয়ে যান জাবিন। দানকারীদের দান আল্লাহ কবুল করে নাও, এই দানের বিনিময়ে কবরের আযাব মাফ করে দাও, জোরে বলুন আমিন। আব্বা আমার কথা মনে পড়ে না? একটা ভাই নাই? আরেকজন ভাই পারবেন? একটা হাত তোলেন না। 5,000 টাকা, আল্লাহ বরকত দেন, জোরে বলুন আমিন। কেউ নাই? একটা হাত পাবো না? আল্লাহ আমার ভাইদের দিলগুলো নরম করে দেন। টাকা পয়সা সাথে নিয়ে দেওয়া যাবে না। দেখেন না ব্যাংকের টাকা শেষ হয়ে গেছে, মানুষ কান্দে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। আপনিও একসময় দেউলিয়া হয়ে যাবেন, কোনো টাকা পয়সা কবরও যাবে না। রাসূলুল্লাহ বলছেন সাদকাতুজ জারিয়া, এটা কবরের মধ্যে আপনার সওয়াব পুষতেই থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন? একজন ভাই নাই? 5,000 টাকা দেওয়ার মতো নাই? একজন ভাই পাইলাম, আর একটা ভাই পাবো না? একটা ভাই বলেন দেখি আল্লাহ কার দ্বারা কবুল করেন। নিজে দেন, না হলে মানুষের কাছ থেকে আত্মীয় স্বজন থেকে চেয়ে চেয়ে দিবেন যে দাও কোরআনের মাধ্যমে 500 টাকা দাও, 10 জন থেকে 5,000 টাকা এনে দিবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আছেন একটা ভাই? পারবেন না? আজকে দানে আর যাবো না, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, বৃষ্টি মানে ঠান্ডা পড়তেছে বেশি, এই জন্য আপনাদের কষ্ট দিব না। একজন ভাই আছেন? আরেকটা ভাই পারবেন না? আচ্ছা যাক, আমি আশা রাখলাম ইনশাল্লাহ মোনাজাতের আগে পাবো, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। 2,000 টাকা কেউ দিবেন? যদি আমি 2,000 টাকা দিব, আব্বার নামে 1,000, মায়ের নামে 1,000, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আব্বা আমার কবরে কেমন আছে জানি না, অসুস্থ থাকলে নিয়ত করে দেন, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন।
আল্লাহ তোমার বান্দারা যারা দান করবে সকলকে তোমার বন্ধু বলেছেন আর সখী হাবিবুল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দান করবে তারা আল্লাহর বন্ধুদের রূপান্তরিত হবে। আল্লাহ মনে আশা পূরণ করে দিয়েন, বালা মুসিবত দূর করে দিবেন, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। এই দানের উসিলা আল্লাহ ভাইদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিবেন, বলুন আমিন। 2000 টাকা ভাইজান দেবেন, 2000। কি নাম? কি মোল্লা? ফায়েক মোল্লা মাদরা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন নারে তাকবীর। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। দোয়া খাস্তাম বদরগাহে ইলাহি, হায়াত ও দৌলত ইলমে দারাজি। দানকারীদের দান আল্লাহ